ভাই কি ফিট হয়েছেন ভাই? অফিসের কাজ শেষ? বেলাল কই আপনি? বেলাল সিএম ইমরান খান। বেলাল কি নাই? আচ্ছা একটু ওয়েট করার পর আমি একটু আসছি।
শামিম ভাই খেয়াল করেন, লিঙ্ক শেয়ার করে দিয়েছি আমি, লিঙ্ক থেকে জয়েন হয়ে যান। আকাশ, ওয়ালাইকুম আসসালাম। বিলাল ভাই নাই হয়তো বা, আমি ঘুমাই গেছে। আচ্ছা, স্ক্রিনশট দিচ্ছি আমি। লিঙ্ক বলতে ভিডিও তখন আপলোড দেরি, আপনি পাবেন কিভাবে? আজ দেখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কয়েকটা পলিসি। তো ফার্স্টে আমরা যেটা করবো, টুইটারে যাই আমরা, ঠিক আছে? টুইটারে কোনো একটা প্রমোশন কিভাবে করতে পারি আমরা, ওয়েবসাইট হোক বা ভিডিও হোক, হ্যাঁ, সেটা করবো আমরা। তো এখানে যারা আছেন প্রত্যেকের আসলে টুইটার অ্যাকাউন্ট আছে, যারা করাইছিলাম আগে, তাই না? আচ্ছা, খেয়াল করেন। তো কি, আমরা টুইটারে আসলাম। টুইটারে আসলে আপনার এখানে কি অনেকগুলো কি পাবেন, এই দেখুন পোস্ট করার অপশন পাচ্ছেন, তাই না? তাকে টুইট নামে পরিচিত আমরা, যে বলে টুইট বলা হয় টুইটার। যেমন ফেসবুকে পোস্ট বলি আমরা, এখানে বলা হয় টুইটার বা টুইট। জি, কে? ট্যাপ ট্যাপ চেঞ্জ বলতে, ট্যাপ চেঞ্জ বলতে বুঝি নাই। এটা হয়তো বা আপনার দেখা গেছে 1 মিনিটে আপনার কি 50,000 প্লাস হয়ে গেছে, এমন কিছু। যে আপনি কি বেশিক্ষণ থাকেন নাই ওই পেজে, একটা পেজে গিয়েছেন, কয়েক সেকেন্ড থাকেন নাই, মনে করেন যে মিনি সেকেন্ড থাকছেন, এমন হয়েছে সম্ভবত। তো যখন আপনি দেখা যাবে যে একটা পেজে আপনি কি কয়েক সেকেন্ড, মানে 1 সেকেন্ড থাকলেন না, মিনি সেকেন্ড থাকলেন, সেই ক্ষেত্রে ওরা ধরে কি যে কোনো রোবোটিক্স বা কোনো সফটওয়্যার কি এখানে কাজ করতেছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে ব্যান করে দেবে, এটাই নিয়ম। তো আপনি সাপোজ যে টুইটার পেজে আমি আসলাম, হ্যাঁ, আমি এখানে কি, আমি থাকলাম এখানে 2 মিনিট বা 3 মিনিট থাকলাম, দেন কি আবার নেক্সট পেজে গেলাম, অথবা এটা কি নিউ ট্যাবে ওপেন করলাম, এইভাবে কি রাইট এডিট করে নিউ ট্যাবে ওপেন করতে পারি, সেক্ষেত্রে ধরবে না। বাট আপনি যদি 1 সেকেন্ড এই যে আসলেন, আসা মাত্রই কি চেঞ্জ করলেন, যারা মাইক্রো ওয়ার্কার মানে কাজ করতেছেন, অটো রিফ্রেশ কেউ ইউজ করেন না, ঠিক আছে? এবং অটো রিফ্রেশ করা বলতে অনেক এক্সটেনশন আছে যেগুলো কি অটো রিফ্রেশ করে নেয়, অনেক প্লাগইন আছে। মাইক্রোফোন মিউট রাখেন সবাই, নয়েজ সৃষ্টি হচ্ছে অনেক।
প্লাস রেকর্ডিং হচ্ছে, শব্দ সৃষ্টি হলে রেকর্ডিংটা পরিষ্কার হবে না। দেখা যাবে কি আপনাদের এই যেটা বলছিলাম আমরা, অটো রিফ্রেশার ইউজ করলে ওটা কি 1 সেকেন্ড বা 2 মিনিট পর পর কি অটো রিফ্রেশ হয়ে যায় পেজটা। এরকম অনেক প্লাগইন বা এক্সটেনশন আছে বিভিন্ন ব্রাউজারের জন্য, তো অনেকে আমরা সেটা ইউজ করি অনলাইন থাকার জন্য, কিন্তু এটা ইউজ করা সব থেকে একটা নেগেটিভ ওয়ে। হ্যাঁ, এটা কেউ ইউজ করবেন না। সব থেকে বেস্ট হবে আপনি যদি 10 ঘন্টা অনলাইন থাকেন, 10 ঘন্টায় থাকেন অনলাইন, সমস্যা নেই। বাট আপনি 20 ঘন্টা বানাইতে যান অটো রিফ্রেশার ইউজ করে, এটা আসলেই মানে খারাপ। তো যেটা পজিটিভ সেটা আমরা ইউজ করবো, নেগেটিভ কিছু আমরা যাবো না। তো যাই হোক, আমি টুইটারে আসলাম। তো মাঝখানে আগ্রহ প্রশ্ন আছে, মাইক্রো আকারে সবাই কাজটা করবেন, এটা পরে আসতেছে, আগে নতুন কিছু শিখি আমরা আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সাপোজ আপনি কি মনে করেন যে আপনার ক্লায়েন্ট বা আপনার এক বায়ার আপনাকে বললো যে আপনার একটা কি আছে, ভিডিও আছে। ক্লায়েন্টের একটা কি আছে, ভিডিও। ভিডিওটা মনে করেন কি টাইপের, ভিডিওটা হচ্ছে আপনাদের গেমিং রিলেটেড, যে সে কি গেম খেলাধুলা ভালো করে এবং সে কি গেম নিয়ে হচ্ছে ভিডিও মেক করে ইউটিউবে। সেই আপনার করতে হবে কাজটা কি, আপনার কাজটা হচ্ছে সেই গেমিং ভিডিওগুলো তার ইউটিউব চ্যানেল থেকে লিঙ্ক নিয়ে সেগুলোকে প্রমোট করতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। সে বললো এভাবে বলতে পারে মাঝে মাঝে, যে নির্দিষ্ট বলতে পারে যে সাপোজ আমার কি ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবার দিতে হবে এবং কি 200 ঘন্টা ওয়াচ আওয়ার দিতে হবে, এরকম বলতে পারে। সেক্ষেত্রে একটা পলিসি। আর একটা পলিসি যে আমার কি প্রমোশন করতে হবে 1 লক্ষের মধ্যে। আপনি কি 1 লক্ষ ব্যক্তির মধ্যে তার লিঙ্কটাকে কি করবেন, প্রমোট করে দেবেন। এটা একটা বিষয়। আর যখন নির্দিষ্ট করে বলবে যে আমার কি 1 লক্ষ সাবস্ক্রাইবার লাগবে বা 10,000 ওয়াচ আওয়ার লাগবে, ওটা কিন্তু আর একটা টপিক। তো খেয়াল রাখবেন, যেমন আপনার পুরাতন ব্যক্তি আছেন, আমি কি করলাম একটা ফেসবুক পেজ বা চ্যানেল, এখানে আমি লিঙ্ক শেয়ার করলাম যে আপনারা কি চাইলে এখানে ঘুরতে পারেন। এটা কি 15 জনের মধ্যে প্রমোশন হয়ে গেল। বাট 15 জন থেকে 15 জন আমার কি লাইক করবে পেজটাকে, বা পেজটাকে কমেন্ট করবে বা শেয়ার করবে, এমন কিন্তু না। বাট যখন নির্দিষ্ট বলবো যে আমার কি 10 জন লাইক লাগবে বা 10টা শেয়ার লাগবে, তখন কিন্তু ইউনিক করে দেওয়া, এই ইউনিক গুলো কিন্তু আরেকভাবে কাজ করতে হবে। আমরা যেটা ফার্স্টে দেখবো সেটা কি, প্রমোশন। আমরা জাস্ট বিজ্ঞাপন করবো, কেউ আসলে আসবে, না আসলে কি নাই। বাট আমার কি প্রমোশনটাকে করতে হবে কি সঠিকভাবে করতে হবে, যেভাবে করলে কি অবশ্যই কি 10 জন থেকেও মিনিমাম 5 জন আসতে বাধ্য হবে। সেক্ষেত্রে আমরা কি বেশি কিছু কাজ করতে পারি। যেমন যারা গেম ভালো তারা সার্চ করবে কিভাবে, এখানে সার্চ যে বারটা আছে, মানে সার্চ বারে আমরা সার্চ করতে পারি গেমিং লিখে, তাই না। যে সাপোজ যে পাবজি ভালো খেলে, সেটা কি লিখবে, সার্চ টুইটারে এসে পাবজি লিখে সার্চ করবে। অথবা সে কি লাগতে পারে যে পাবজি লাভার বা পাবজি আর কি কি ধরনের গিয়ে আছে, এখানে লিখতে অ্যাড করতে পারে। আর টুইটারের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করি, হ্যাশট্যাগটা ইউজ করতে পারি, অথবা কি @টা ইউজ করতে পারি। তারপর আমি হ্যাশট্যাগ লিখে পাবজি লিখে সার্চ করলাম, তাহলে কি পাবজি হ্যাশট্যাগের যে তথ্যগুলো আছে, যারা তাদের পোস্টগুলোতে বা টুইটগুলোতে হ্যাশট্যাগ পাবজি লিখছে তাদের পোস্টগুলো কিন্তু আগে শো করবে। এটাই কিন্তু সাধারণ নিয়ম, তাই না। এই যে আমি হ্যাশট্যাগ পাবজি লিখে সার্চ করছি, তাহলে যারা তাদের নিজস্ব টুইটে বা পোস্টে হ্যাশট্যাগ পাবজি লেখা, সেগুলো কিন্তু শো করার কথা। দেখেন প্রত্যেকটা তাই শো করতেছে। যে পোস্টে এখানে কি অ্যাংরি গেম 7NG নামে একটা ব্যক্তি, সে কি করছে, রানিং সাম স্কোয়াড উইথ দ্য বয়েস ইন পাবজি, এখানে হ্যাশট্যাগ দ্য পাবজি তার পোস্টে আসছে। এরপরে আপনি কি এখানে আছে ড্যাঞ্জার বয়, সে কি লিখেছে পাবজি। ঠিক আছে, প্রত্যেকটা যে পোস্ট গুলো সব পাবজি রিলেটেড, অর্থাৎ পাবজিটাকে হ্যাশট্যাগ করে দেওয়া আছে এমন কি পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু আমি চাই, যদি চাই যে পাবজি নামে এখানে অনেক কিছু লিখবো, এখন কি লিখবো, সাপোজ এখানে লিখতে পারি আমরা যাতে আমরা যে সেক্টরে আছি আমরা কি সেই সেক্টরটাকে এখানে লিখতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম যে ইমেল মার্কেটার। অনেকে খুঁজতে পারে যে আই নিড এ ইমেল মার্কেটার, তাই না। তখন সে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে পারে। তো আমরা কি সেভাবে বের করতে পারি যে কাদের আসলে ইমেল মার্কেটার প্রয়োজন, আমরা কি সেভাবে কিন্তু টুইটারে সার্চ করতে পারি। যারা ইমেল প্রয়োজন তাদেরকে নক করতে পারি আমরা। যেমন এখানে কি মার্কটেক কিউব নামে এক ব্যক্তি বা গ্রুপ, সে কি লিখছে, তার কি লাগবে কিছু নিউজ এখানে সে দিয়েছে যে এক্সালটাস রেজিনা এম টেরাসি নেম অন পিআর নিউজ টপ 10। আচ্ছা, টপ 10 মধ্যে কি লিড জেনারেশন, ইমেল মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটার, স্টার্ট আপ ইতালি, মার্কটেক মার্কেটিং। মানে কি এই বিষয়গুলো সে কি এখানে হ্যাশট্যাগ ইউজ করবে। অর্থাৎ আমি যখন সার্চ করলাম ইমেল মার্কেটার, তখন কি এই যে হ্যাশট্যাগটা, এটা কি এটার মাধ্যমে কিন্তু এই পোস্টটা শো করতেছে। দেন এক্সট্রা বল, সে কি বলছে, উই স দিস 8 টিপস বেস্ট ফর ইমেল মার্কেটিং। অর্থাৎ ইমেল মার্কেটিং 8টা কি আছে কার্যকরী টিপ আছে, যেগুলো আমাকে ফলো করতে পারি চাইলে। দেন কি সেখানে হ্যাশট্যাগ ইউজ করছে ইমেল মার্কেটার। তাহলে এখন আপনার 8টা কি আছে, এখানে 8টা পড়তে পারেন যে এভরি সাবজেক্ট লাইন বিফোর ডেলিভারি, ইউজ এ রিয়েল পারসন নেম ইন দ্য সেন্ডার ফিল্ড, অ্যাড এ পার্সোনালাইজেশন, ইউজ পাওয়ার ওয়ার্ড, এক্সপেরিমেন্ট উইথ নাম্বার অ্যান্ড স্ট্যাটাস। লাইক আপনি কি 8টা কিন্তু সে কিন্তু শেয়ার করতেছে। হ্যাঁ,
এভাবে কিন্তু এখানে লিখতে পারেন। আবার একটা কাজ করতে পারেন, আপনি এখানে আর একটু লিখে দেন বাড়তি হিসেবে, যে আপনি এখানে লিখলেন যে আই নিড এ ইমেল মার্কেটার। আপনি কি এটা লিখে সার্চ করলেন, তাহলে কিন্তু কি আপনার হ্যাশট্যাগটা আগে ধরবে, তারপরে নেট ধরবে। এভাবে কি আমরা চাইলে বের করতে পারি। এটা কি কোনো ফলাফল নেই তো দেখাচ্ছে না। এখানে একটা বিষয় আছে, আমি এখন বর্তমান অস্ট্রেলিয়াতে আছি, মানে আমার যে যে অ্যাকাউন্টটি আছে টুইটারে বর্তমান অস্ট্রেলিয়া আছে, দেখেন লেখা আছে ট্রেন্ডিং ইন অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া কেন, আমি গত ব্যাচে মানে আগের যে ব্যাচটা ছিল সেখানে আমি সার্চ দেখাছিলাম, তো অস্ট্রেলিয়া চলে গেছিলাম। এখন আমি একটু অ্যাডভান্স সার্চে ক্লিক করব, ক্লিক করে আমি একটু অস্ট্রেলিয়াতে ফিরে আসি আগে। তো দেশ ভিত্তিক চাইলে কি আমরা সার্চগুলোকে বের করতে পারি। আচ্ছা সরি, এখানে না, সার্চ সার্চ সেটিং এ গিয়ে আমরা এখানে আমাদের কিছু আসলে এটা নতুন কে জয়েন করলেন, হাসান মাহমুদ ভাই। হাসান আহমদ ভাই, কামরুল ভাই, আপনাদেরকে আমি দেখছি না, আপনারা কি অসুস্থ? কেমন আছেন এখন? হাসান মাহমুদ ভাই, কামরুল ভাই, যাক মাশাআল্লাহ ভালো। হাসান মাহমুদ ভাই কেমন আছেন? অনেকদিন দেখি না আপনাদের কাছে। শুনতে পাচ্ছেন হাসান ভাই? ভাই কেমন আছেন? যাক মাশাআল্লাহ ভালো। ওকে, তো যেখানে ছিলাম আমরা, আমরা কি করবো সার্চ সেটিংটা। হ্যাঁ ভাই শুনছি, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন এটা হচ্ছে টুইটার মার্কেটিং দেখছিলাম আমরা, কিভাবে টুইটার মার্কেটিং করতে পারি। তো যেটা বলতেছিলাম আমরা কি লোকেশনটাও চেঞ্জ করতে পারি। আমি যেখানে যে আইকনটা আছে কজ আইকন বা সেটিং আইকন, এখানে এসে এখানে এই যে এক্সপ্লোর লোকেশন, লোকেশনে বর্তমান দেওয়া আছে অস্ট্রেলিয়া, আমি একটু আগে চেঞ্জ করেছিলাম গত ব্যাচ দেখানোর জন্য। আপনি চাইলে এখানে কি নির্দিষ্ট করে একটা যে কোনো কি ওই টাউনের জন্য বা ওই ডিস্ট্রিক্টের জন্য অথবা ওই শহরের জন্য অথবা দেশের জন্য বর্তমান অবস্থাগুলো কি কি, কোন ধরনের টুইটগুলো বেশি হচ্ছে, আপনি কি সেগুলো এখানে চাইলে কি করতে পারেন, সার্চ করে বের করতে পারেন। আমি সাপোজ এখানে লিখলাম এখন সুইডেন, আমি এখন কি সুইডেনের একটা ওদের টুইটার বর্তমান অবস্থাগুলো কি কি, যেমন সুইডেনের কি মালমো শহরে, তো আমি সুইডেনের মালমো শহরটাকে সিলেক্ট করলাম। তাহলে এখন কি হবে, আমার সামনে যে টুইটগুলো আসবে সেগুলো কি সুইডেনের মালমো শহরের লোকেশনগুলোর টুইটগুলো দেখা যাবে বা নিউজগুলো আমি দেখতে পারবো। দেখেন এখানে ডান দিকে কি লেখা আছে, ট্রেন্ডিং ইন সুইডেন। তাহলে সুইডেনের ট্রেন্ডিং কোনগুলো, এটাকে আমি এক্সটেন্ড করি, এক্সটেন্ড করলে কি হবে, সুইডেনের বর্তমান যে বিষয়গুলো সেগুলো শো করবে। যেমন ক্লিক করলাম সুইডেনের ট্রেন্ড, ক্লিক তখন হয়ে গেল আমার সামনে। এখন বর্তমান ট্রেন্ড কি কি আছে সুইডেনে বা বাংলাদেশে কি কি আছে বা আমেরিকা কি আছে, কুয়েতে কি আছে, আপনি কি নির্দিষ্ট করে বের করতে পারেন। কারণ আপনার কি মাঝে মাঝে ক্লায়েন্ট বা বায়ার বলে দিবে নির্দিষ্ট করে যে বর্তমান আপনি কি সুইডেন, রাশিয়া, আমেরিকা তিনটা দেশ কি শহরে বা দেশে কি করতে হবে, মার্কেটিং করতে হবে বা তাদেরকে আমার কি করতে হবে, আমার সাইডের ভিজিটর হিসেবে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি এইসব জায়গায় মার্কেটিং করবেন। এখানে দেখেন সুইডেনে কি কি আছে, যে দ্য ফেডারেল গভর্নমেন্ট শুড নট বি ডিকেটিং হোয়েন, নিউজ এক একটা নিউজ তারা কি পোস্ট করছে সুইডেশের যে শহরগুলো সেগুলোতে। এবং ডান দিকে দেখেন, ডান দিকে দেখাচ্ছে ট্রেন্ডিং, এরপর কি ট্রেন্ডিং ইন সুইডেন, স্পোর্টস, রোমা, ফিনল্যান্ড, ব্রিটেন, এখানে সবগুলো কিন্তু সুইডেন শো করতেছে। আপনি চাইলে চেঞ্জ করে আইকন আসছে কজ আইকন, কজ আইকনে ক্লিক করলে কি হবে, আপনি আবারও সেম ফাংশন পাবেন। এখান থেকে চাইলে আপনার সুইডেন থেকে আমি ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন। আবার চাচ্ছেন কি সুইডেন না, এখন আমি বাংলাদেশ চলে আসি, বাংলাদেশের বর্তমান অবস্থা কি কি সার্চ করলাম বাংলাদেশ, এটা কি বাংলাদেশ কোড হবে এখানে। দেখেন এখন কি, এখন চলে আসছে ট্রেন্ডিং ফর বাংলাদেশ, বর্তমান বাংলাদেশে কি আছে, বিটিএস আর্মি বর্তমান ট্রেন্ডিং নিউজ টুইটারে, ট্রেন্ডিং ইন বাংলাদেশ, বিটিএস আর্মি নিয়ে। হ্যাঁ, এইভাবে কি আপনার বিভিন্ন কি এইভাবে বের করবেন। এখন আপনি কি করলেন, এখান থেকে কিওয়ার্ড গুলো বের করলেন যে হ্যাঁ বর্তমান বাংলাদেশে কি বিটিএস আর্মি এই ট্রেন্ডিং ট্যাগ হচ্ছে এটা বা ট্রেন্ডিং কিওয়ার্ড হচ্ছে এটা, কোথায়, এটা টুইটারের ক্ষেত্রে কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে না। আপাতত জাস্ট টুইটারে দেখবো আমরা। এরপরে দেখেন নিচের দিকে সব পোস্ট পাবেন বিটিএস আর্মি নিয়ে। এখন আপনার কাজ হচ্ছে কি আর্মি নিয়ে একটা পোস্ট ওটা পাইলেন, যেটা আপনার বুস্টিং করতে হবে বা প্রমোট করতে হবে। সেক্ষেত্রে আপনি টুইট করতে যাবেন, টুইট করার সময় আপনি কি করবেন, এই কিওয়ার্ডটা ইউজ করবেন আপনার টুইটার পোস্টে, এটা একটা অপশন। তাহলে কি হবে, আপনার যখন সার্চ করবে
এই বিটিএস আর্মি তখন দেখা যাবে আপনার কি বিটিএস আর্মি সংক্রান্ত যত পোস্ট থাকবে সব পোস্ট কি আপনার এখানে 1 by 1 শো করবে, এর মধ্যে আপনারটাও থাকবে। তখন আপনার যে পোস্ট থাকবে টুইট থাকবে সেই টুইটার মধ্যে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোর ভিত্তিতে কিন্তু আপনার কি এখান থেকে তার একটা মার্কেটিং আউটপুট বের হওয়া সম্ভব। ঠিক আছে, এইভাবে কি আমরা এখান থেকে টার্গেটেড মার্কেটগুলো আগে বের করবো। আমি একটু হোমে যাই, হোমে একটা পোস্ট করে আপনার দেখাই। যেন হোয়াটসঅ্যাপে নেই, আমি এখানে একটা পোস্ট করব, টুইট করব কিনে মনে করেন ইউটিউব ভিডিও আমি এখানে পোস্ট করব। তো আমি একটু ইউটিউবে যাচ্ছি, একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসি, যেমন একটা ভিডিও, এটা আমি লিঙ্কটা কপি করলাম। যদি ছোট লিঙ্ক হয় তাহলে কি আপনার টুইটারে এখানে প্রিভিউ শো করবে। প্রিভিউ বলতে কি, এই আমার যে লিঙ্কটা আমি কপি করলাম এই লিঙ্কে যেটা শো করবে ওইটার একটা এখানে কি ছোট্ট দেখা যাবে, তাকে বলা হয় প্রিভিউ। তো সবসময় টুইটারে প্রিভিউ আসে না, যখন প্রিভিউ আসবে না তখন বুঝবেন আপনার কি লিঙ্কটা বা ইউআরএলটা কি হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। কারণ বড় ইউআরএল এ প্রিভিউ শো করে না, এই জন্য কি ইউজ করবেন, আবার ছোট লিঙ্ক করবেন। যেন এখানে পেস্ট করলাম লিঙ্কটাকে কন্ট্রোল ভি দিয়ে, এটা একটা কি প্রিভিউ এখানে তৈরি হওয়ার কথা, দেখি তৈরি হয় কিনা। তৈরি যদি না হয় তাহলে বুঝতে হবে কি আপনার লিঙ্কটা কি আছে, বড় আছে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনার বিটলি যাবেন। বিটলি কি, বিটলি হচ্ছে ইউআরএল শর্টনার, অর্থাৎ এটা ইউজ করে আপনি কি বড় বড় লিঙ্কগুলোকে কি করতে পারবেন, ছোট করতে পারবেন। দেন কি আপনি ছোট লিঙ্কটা এখানে পেস্ট করবেন, তখন কি আপনার প্রিভিউটা অটো তৈরি হয়ে যাবে। আরেকটা আছে বিটলির মতন সাইট, সেটা হচ্ছে রিব্র্যান্ডলি, সরি রিব্র্যান্ডলি। আপনি কি রিব্র্যান্ডলি ইউজ করতে পারেন আপনার কি লিঙ্কটা শর্ট করার জন্য, বিটলি এবং রিব্র্যান্ডলি। তো বর্তমান সব থেকে জনপ্রিয় হচ্ছে বিটলি। এই রিব্র্যান্ডলি কি আপনি লিঙ্কগুলো শর্ট করতে পারবেন, চাইলে আপনার ডোমেন ভিত্তিক করতে পারবেন। ঠিক আছে, যদি পার্সোনাল ডোমেন থেকে থাকে আপনাদের। তো ব্র্যান্ডলি আর হচ্ছে রিব্র্যান্ডলি আপনারা এটা ইউজ করবেন কি করার জন্য, লিঙ্কগুলোকে শর্ট করার জন্য। অনেক বড় লিঙ্ক মাঝে মধ্যে দেখতে পারবেন, সেই লিঙ্কগুলোকে একদম কি আয়ত্তের মধ্যে লেখার জন্য, দেখতেও কি সুন্দর দেখা যাবে। এটাকে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর একটা হচ্ছে বিটলি। ওকে, এগুলো হচ্ছে কি লিঙ্ক শর্টনার, ইউআরএল শর্ট করতে পারবো আমরা। তো এটা কি এখনো লোড হচ্ছেই। আচ্ছা, লোড হলে আপনার এখানে কি শো, এখন সাপোজ এটা কি আমার এখানে প্রিভিউ আসতেছে না, তাহলে কাজ কি এটা আমাদের ছোট করে নিয়ে আসতে হবে। ওকে, তো আমরা কি ব্র্যান্ডে যাই, লিঙ্কটা ছোট করে নিয়ে আসি। এবং সাপোজ এই পোস্টে আপনি কি আপনার কন্টেন্টটা লিখলেন এখানে, যে সাপোজ দিস ভিডিও ফর পাবজি গেমিং এর জন্য, যারা পাবজি লাভার তাদেরকে লিখলেন যে পাবজি লাভার ভিডিও, সাপোজ আপনি এখানে কি লিখলেন, দেখেন পাবজিটা হ্যাশট্যাগ হয়ে গেল। হ্যাঁ, দেখে আপনি এখানে লিঙ্কটা এখানে পেস্ট করলেন যে ক্লিক হেয়ার, দেন আপনি এখানে লিঙ্কটা পেস্ট করলেন। পেস্ট করে নিচে গিয়ে আপনার এখানে কি হ্যাশট্যাগ ইউজ করবেন। তো এখানে আপনার হ্যাশট্যাগ ইউজ করতে কি হবে, যেমন রিব্র্যান্ডলি এখানে ইউজ করছি আমি, রিব্র্যান্ডলি এখানে প্রিভিউ চলে আসছে নগদ, কিন্তু এটা কিন্তু আসছিল না, তাই না। তো হ্যাশট্যাগে কি লিখবেন এখানে পাবজি, দেন কি আর কি আছে পাবজি লাভার। এখন আপনি কোন দেশে এটাকে পোস্ট করবেন সেই দেশের কিওয়ার্ডটাকে খুঁজে বের করতে হবে, যেটা আমরা একটু আগে দেখছিলাম। যে এখন বাংলাদেশ বর্তমানে কি বিটিএস আর্মি আছে, ফাইবার আছে, আর্মি ডে আছে, হ্যাপি বার্থডে আর্মি আছে, এগুলো কিন্তু কি বাংলাদেশের। আপনি কি করবেন, এবার দেশ ভিত্তিক আগে বের করবেন যে কোনগুলো আপনার প্রয়োজনীয়, দেন কি আপনি সেই নোট করে ডাউন করে দেন কি আপনি সেগুলো পোস্টে অ্যাড করে দেবেন। দেন টুইট করলে কি হবে, আপনার এই পোস্টে যতগুলো কিওয়ার্ড আছে বা হ্যাশট্যাগ আছে এগুলো দেখে তারা কিন্তু এগুলো কি ব্যবহার করতে পারে। তো বর্তমান বেশিরভাগই হচ্ছে পাবজি মোবাইলটা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে, কারণ মোবাইলে কি একসময় অনেকে মোবাইলে মানে বাংলাদেশ কি বলে এটাকে, যে বর্তমান বাংলাদেশ না শুধু বিশ্বের যারা বেশি মানে মোবাইল ইউজ করে সব থেকে বেশি মোবাইল। তো পাবজি মোবাইলটা আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারি। পাবজি মোবাইল এটা একটা আছে, এটা একটা আছে, দুইটা আছে, তাই না। তো তাহলে দুটার মধ্যে কোনটা ট্রেন্ডিং আউটপুট বেশি, এখন পোস্ট হলো সেখানে, যেখানে কি সেম কিওয়ার্ড দুইটা, একটা কি পাবজি আন্ডার হাইপেন এবং কি মোবাইল, আর এখানে কি পাবজি মোবাইল। দুটার মধ্যে কোনটা আমাদের কি বেশি ভিউয়ার বেশি অথবা আমাদের পাবলিক বেশি দেখতে হবে, এটাকে এটা কি দেখবো কিভাবে আমরা, এটা এখন প্রশ্ন আসে আমাদের। তো এই প্রশ্ন উত্তর জন্য যেটা করবো আমরা, আমাদের যে সাইটটি আছে তার নাম হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও। আমরা এই ওয়েবসাইটে আসবো, এখানে কি আমরা কিওয়ার্ড রিসার্চ করবো যে কোন কিওয়ার্ডের কতগুলা ভিউয়ার্স থাকবে, কতগুলা র্যাঙ্কিং বেশি থাকবে, কতগুলা সিপিসি মানে কস্ট পার ক্লিক, অর্থাৎ কতগুলো ক্লিক হয়, সেই ক্লিকে আই বাই কেমন, এগুলা কি দেখা যাবে এই কিওয়ার্ড টুল ডট আইও। এটা বর্তমান ফ্রি ভার্সন আছে, আপনি চাইলে কি প্রিমিয়াম ভার্সনটাও কিনতে পারেন, বাট ফ্রি ভার্সন আর অনেকগুলো কাস্টম ইউজ করতে পারবো। তো চলুন দেখে যাই আমরা কি ইউটিউব দেয় কেন। আচ্ছা, যাই হোক দেখাচ্ছি আপনাদেরকে আমি।
এখানে কি কয়েকটা প্ল্যাটফর্ম আছে, এটা কি প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কিওয়ার্ড বের করতে পারবেন। যেমন আমি এখানে সার্চ করছিলাম কি নামে, যে পাবজি মোবাইল, তাই না? পাবজি মোবাইলটা কি আপনার টুইটারে একটা আউটপুট দেখাবে, ফেসবুকে দেখাবে একটা, আবার কি ইউটিউবে দেখাবে আরেকটা। প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য কি নির্দিষ্ট করে কি নির্দিষ্ট ক্যাটাগরি কি থাকবে, আউটপুট থাকবে বা র্যাঙ্কিং থাকবে। তো টুইটার যদি পাবজি এক নম্বরে থাকে, ফেসবুকে কিন্তু এক নম্বরে না থাকতে পারে, আবার কি ইউটিউবে না থাকতে পারে। সেক্ষেত্রে কি বিভিন্ন প্ল্যাটফর্মেটা দেখতে হবে আমাদের কোন প্ল্যাটফর্মেরটা বেশি। এবং আপনি যেটাতে কাজ করবেন, আমি এখন টুইটারে কাজ করতে, আমি কি করবো, টুইটার প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করবো। যে আমি কাজ করি ইনস্টাগ্রামে, দেখবো ইনস্টাগ্রামে। তো এখন আমি কোথায় আছি, এখন আমি ইউটিউবে এখন অবস্থায় আছে। তবে তো ইউটিউবে দেবো নাই, আমি কোথায় আছি এখন, আমি আছি এখন টুইটারে। তো কি করবো, এখানে এসে যেখানে টুইটার অপশন পাবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কি হবে, এখানে যখন সার্চ করবো সেটা কি টুইটারের জন্য আউটপুট আমাকে দেখাবে। যদি আমি ইনস্টাগ্রাম পোস্ট করতে যাই তখন ইনস্টাগ্রামে ক্লিক করবো, তাহলে ইনস্টাগ্রামের পোস্ট আমাকে দেখাবে। প্লে স্টোরে কোনো অ্যাপস ভিত্তিক মার্কেটিং করতে যাই, নতুন যে অ্যাপস গুলো আসে বাজারে, তখন কিন্তু কি অনেক মার্কেটিং করতে হয়, কারণ নিউ অ্যাপস গুলো কিন্তু আসার মাত্রই কিন্তু মার্কেটিং পায় না। তো সেই ক্ষেত্রে প্লে স্টোরে সেই টুলসটার জন্য কেমন চাহিদা আছে আপনাকে বের করতে হবে আগে, দিনকে একটু বুস্টিং করতে হবে। তো সাপোজ আমি কি টুইটার এখন সিলেক্ট অবস্থায় আছি, এখানে লেখা আছে কিওয়ার্ড টুল ডট টুইটার, তার মানে কি টুইটার এখন অলরেডি আছি। এখন এটা কি আমি কি করবো, পাবজিটাকে ইউজ করবো, যে টুইটারে দেখবো পাবজি মোবাইল, এটা কেমন চাহিদা আমাদের এখানে কম না বেশি, এবং এ রিলেটেড আর কি কি কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি। তো আমি এটা কপি করলাম, কপি করে এই যে সার্চ এন্টার, এখানে আমি এটাকে পেস্ট করলাম। হ্যাশট্যাগটা রাখবো না আমরা, জাস্ট পাবজি মোবাইল। এবং এটা কোন লোকেশন হবে, ইংলিশের ল্যাঙ্গুয়েজ নাকি অ্যারাবিক না বেঙ্গলি নাকি চাইনিজ, এভাবে কি চাইলে আপনি লোকেশন এখান থেকে সেট করতে পারেন। তো আমি চাচ্ছিলাম সুইডেনের কথা, তাই না? আমি সার্চ করবো সুইডেন লিখে। সুইডেনে বর্তমান দেখবো যে পাবজি মোবাইল এটা কেমন চাহিদা আছে। তো আমি সুইডেন দিলাম লোকেশন, আর এখানে দিলাম কিওয়ার্ড পাবজি মোবাইল, দেন সার্চ করবো। তাহলে কি হবে, এই ওয়েবসাইটটি কিওয়ার্ড টুল ডট আইও আমাকে সে কি বলবে, টুইটার প্ল্যাটফর্মের জন্য পাবজি মোবাইল কিওয়ার্ডের কেমন আউটপুট আছে, হ্যাশট্যাগ এর সঙ্গে আর কি কি দেওয়া যেতে পারে, এর সামঞ্জস্যপূর্ণ কি কি আছে, কতগুলো র্যাঙ্কিং আছে, এখন কি সব একটা আউটপুট দিবে লোডটা হয়ে যাওয়ার পরে। এই হচ্ছে কি আমাদের কিওয়ার্ড টুলের মূলত কাজ। এই বুঝতে পারছি আমরা এটুকু। আর প্রশ্ন আছে এর মধ্যে? আচ্ছা, কার কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে। তো এটা দেখেন কিওয়ার্ড সার্চ ভলিউম, যেন এই কিওয়ার্ডটা ইউজ করে মাসে বা দিনে কতগুলো সার্চ করা হয় তার একটা আউটপুট দেখাবে। ট্রেন্ডিং কিনা সেটা দেখাবে। সিপিসি, সিপিসি মানে কি, কস্ট পার ক্লিক, অর্থাৎ প্রত্যেক ক্লিকে আপনার গুগল অ্যাডসেন্স আপনি কত টাকা পে করবে এর জন্য। যারা অ্যাডসেন্স ইউজ করেন তারা এটা বুঝবেন, আমরা অ্যাডসেন্সটা এই মুহূর্তে দেখাবো না, এটা পরবর্তী দেখবো আমরা। তো পাবজি মোবাইল এটা কি বলতেছে যে সুইডেশে মাত্র একটা ইউনিক হ্যাশট্যাগ আছে, সেটা কি পাবজি মোবাইল, আর কোনো অপশন নাই। এটা প্রিমিয়াম ভার্সন দেখে শো করতেছে না, মানে ফ্রি ভার্সন দেখে আপনি কি প্রিমিয়াম ভার্সন করলে এটা ইউজ করতে পারবেন। তো আমি এগুলো কি কাজ না করে জাস্ট কি করবো, কপি, এই যে ডান দিকে কপি বা এক্সপোর্ট, এখানে ক্লিক করে আমি কি করে ডাউনলোড করতে পারি এক্সেল ফাইলে অথবা সিএসভি ফাইলে, অথবা কপি করতে পারি। এখান থেকে ডাউনলোড দিয়ে আপনার কি আপনাদের কাজে ইউজ করবেন। তো আমি সুইডিশ বাদ দিই, আমি একটু আসি, আমেরিকার দিকে যাই। আমেরিকা দেখে কি অবস্থা। কানাডা কি না এখানে? পাবজি মোবাইল এটার কি হ্যাশট্যাগ একটাই আছে পাবজি মোবাইল নামে। আর সাজেশনে দেয় আমরা যে এটার সঙ্গে আর কোন কোন কিওয়ার্ড যায়, কিওয়ার্ড সাজেশনে আসলে আমাদের কিওয়ার্ড দেখাবে এখন, যে এর সঙ্গে এই কিওয়ার্ড কি সমন্বয় করা সম্ভব, বা এর পাশাপাশি এই কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়, এটা কিওয়ার্ড সাজেশনে আসলে পাওয়া যাবে।
এখানে তিনটা কিওয়ার্ড পাইছে, পাবজি মোবাইল, চাইনিজ ভাষা একটা, পাবজি মোবাইল লাইট এবং পাবজি মোবাইল চাইনিজ লেখা, তিনটা কি এর সঙ্গে মানানসই আছে। ইংলিশের ক্ষেত্রে টুইটারে আমরা কাজ করি, প্ল্যাটফর্ম চেঞ্জ করি, টুইটার থেকে আমরা কাজ করি ইনস্টাগ্রামে আসি অথবা গুগলে যাই, ইনস্টাগ্রামে যাই আমরা। তো সেম কাজটা ইনস্টাগ্রামে করবো আবার। এদিকে ইনস্টাগ্রামে আমাদের কেমন সাজেশন তো দেখায়, এভাবে এক এক প্ল্যাটফর্মে আমরা এক একটা বের করতে পারি, এটা ফ্রি ইউজ করে কিওয়ার্ড টুল ডট আইও। মাইক্রোফোনটা আনমিউট করেন। দেখেন এখানে পাবজি মোবাইল, এটা কি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের জন্য 188 ইউনিক হ্যাশট্যাগ খুঁজে পাইছে। তো আপনি কি এর মধ্যে এগুলো বের করতে পারেন, যেমন প্রথমে কি পাবজি মোবাইল ইন্দোনেশিয়া, পাবজি মোবাইল ইন্ডিয়া, তুর্কি কি প্রত্যেক কান্ট্রির জন্য লিস্ট আছে, এবং ডান দিকে কি এদের পোস্টের সংখ্যায় পাবজি মোবাইল ইন্দোনেশিয়া এই হ্যাশট্যাগ ইউজ করে এতগুলো কি হয়েছে পোস্ট হয়েছে, পাবজি মোবাইল ইন্ডিয়া এটা লিখে এতগুলো পোস্ট হয়েছে। আপনি কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন, এখানে জাস্ট কপি অ্যান্ড এক্সপোর্ট, এখানে ক্লিক করে কি করবেন, এই যে এক্সপোর্ট টু এক্সেল অথবা এক্সপোর্ট টু সিএসভি ক্লিক করলে কি হবে, এই তথ্যগুলো ডাউনলোড হয়ে যাবে একটা এক্সেল ফাইলে অথবা সিএসভি ফাইলে। তাহলে আপনি কপি করতে পারেন আপনার ক্লিপবোর্ডে। দেন আপনি এখান থেকে যেগুলো আপনার কন্টেন্টের ভিত্তিতে বা সাপেক্ষে ভালো আপনি সেগুলো এখান থেকে গ্রহণ করবেন, আর যেগুলো গ্রহণযোগ্য না সেগুলো কিনবেন না। এই হচ্ছে আমাদের কি কাজ। আর পাবজি মোবাইল এটা পিপল আছে কয়জন ইনস্টাগ্রামে, পিপল আছে হচ্ছে লোডিং, পিপল আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 শো করবে, ওরা সার্চিং আছে এখনো, অনেকগুলাই আছে পাবজি মোবাইল। এখনো বের করতেছে, আরো আছে ওদের লিস্টিং এ। তো এইভাবে কি আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, রিসার্চ করে যেগুলো আপনাদের কি পজিটিভ সেগুলো নেবেন। এখানে আরেকটা বিষয় আছে নেগেটিভ কিওয়ার্ড, এগুলোর মধ্যে কোন কিওয়ার্ডগুলো নেগেটিভ বা নেতিবাচক কাজ করে সেগুলো কি আপনি চাইলে এখান থেকে কি বের করতে পারেন। আরেকটা হলো ফিল্টার, আপনি কলাগুলোকে ফিল্টার করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। যেমন ফিল্টারে কি এখানে চাইলে ফাইন্ড কিওয়ার্ড উইদিন সার্চ রেজাল্ট, মানে এখানে যেগুলো পাইছি আমরা এগুলো সার্চ করতে পারি, যেন লিঙ্কটা কপি করে নিয়ে এখানে কি পেস্ট করে দেন, তাহলে আপনি কোড দিলে কি হবে, এটার নতুন আউটপুট আপনাকে দেখাই দেবে। এখানে 181 লোক পাইছে পাবজি মোবাইল নামে অ্যাকাউন্ট ব্যবহার করতেছে। এইভাবে কি আপনাদের পছন্দের প্ল্যাটফর্ম আপনারা চুজ করতে পারেন। আর বর্তমান বিশ্বে এই প্ল্যাটফর্মগুলো বেশি ব্যবহার করা হয় আমাদের কি বিভিন্ন ওয়েবসাইট বা ভিডিও বা বিভিন্ন প্রমোশনের জন্য এক কথায়, ঠিক আছে। প্রোডাক্টের জন্য অ্যামাজন, ইবে, অ্যাপের জন্য প্লে স্টোর, আর এগুলো টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, এই তিনটা হচ্ছে সব কিছু করা যায়, অ্যাপসও করা যায়, ওয়েবসাইটও করা যায় এবং কি প্রোডাক্টও করা যায়। বাট নির্দিষ্ট করে গেলে অ্যামাজন এবং হচ্ছে ইবে, দুটো হলো প্রোডাক্ট বেস, আর প্লে স্টোর হচ্ছে অ্যাপ বেস নির্দিষ্ট করে। বাট ইনস্টাগ্রাম, টুইটার, গুগল এই তিন জায়গায় কি আমরা চাইলে সবকিছু কি করতে পারি, প্রমোট করতে পারি। বিংটা কিন্তু সার্চ ইঞ্জিন, বিং এর সাথে আমরা কাজটা করতে পারি। তো এইভাবে কি আমাদের নির্দিষ্ট সার্চ কোড আমরা এখান থেকে বের করবো কিওয়ার্ড টুল ডট আই এর মাধ্যমে, ঠিক আছে। দেখেন ট্রাই করে পারেন কিনা। বাংলা আছে অবশ্যই, বাংলাদেশ না বাংলা আছে, বাংলাদেশ নাই বাংলা আছে। তো বাংলা যারা ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদের জন্য কি আপনি চাইলে বের করতে পারেন, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের কি টুইটারের কাজ। তো আমরা টুইটারটাকে এখন কি একটু লিভ করি, যে পোস্টটা এখন করবো না, এটা জাস্ট দেখালাম, আপনারা কি টেস্টটা করতে পারেন চাইলে। আর প্রিভিউটা কি সবসময় শো করবে না, যখন লিঙ্ক শর্ট পাবেন তখন লিঙ্ক শো করবে, যে লিঙ্ক অতিরিক্ত বড় হয়ে যায় তখন পোস্টটা কি এখানে প্রিভিউটা আসবে না। যখন প্রিভিউ চলে আসবে আপনি চাইলে কি লিঙ্কটাকে না রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনার লিঙ্ক প্রিভিউ থেকে যাবে পোস্টের ক্ষেত্রে। আচ্ছা এরপরে আসি আমরা যেটা লিঙ্কডইনে আসি এখন। লিঙ্কডইন আপনার দেখানো হয়েছিল ওই যখন আমরা মেলটা সংগ্রহ করছিলাম, আজকে জাস্ট একটু হালকা দেখাতে পারি একটু। লিঙ্কডইন আমরা মেল সংগ্রহ করি, আমরা মেল সংগ্রহ করার সময় আমরা বা লিড সংগ্রহ করার সময় স্ক্রাপ্টের মাধ্যমে কাজ করছিলাম, মনে আছে। তখন আমরা পিপল চুজ করছিলাম, তারপরে লোকেশন চুজ করছিলাম, এই সেম প্রসেসটাই হচ্ছে মার্কেটিং।
সব থেকে মোস্ট যেটা খেয়াল রাখতে হবে আমাদের কিওয়ার্ড। যত বেশি কিওয়ার্ড রিসার্চ করে আপনি কি 10টা কিওয়ার্ড রিসার্চ করলেন, তার থেকে আপনি কি বেস্ট 3টা কিওয়ার্ড চুজ করেন, তো দেখা যাবে কি আপনার মার্কেটিং এর যে ভিউয়ার্স বা অডিয়েন্স এগুলো কিন্তু কি অনেক আসবে। সাথী আলম খাবার দিচ্ছে কেন আমাদেরকে? তো দেখেন এটা কি আমাদের লিঙ্কডইন পেজ। তো এখানে কি আমাদের সার্চ যে বারটা আছে, সার্চ বারে ক্লিক করলে অনেক অপশন পাবেন। তো যেটা সব থেকে মোস্ট মানে মনে হয় আমার কাছে লিঙ্কডইনে হচ্ছে একটা মার্কেট প্লেস। জি কিছু বলবেন? সম্পর্কিত কিনা এটা এটা দেখতে হবে। সম্পর্কিত হয় তাহলে করতে পারবেন, সম্পর্কিত না হলে করতে পারবেন না। তাহলে আপনি করলে তারপরে কি বলা হয় স্প্যামিং, আর স্প্যামিং করলে যে কোনো সোশ্যাল সাইট আপনাকে কি করতে পারে, অনায়াসে ব্যান করতে পারে, চাইলে আপনার কি ডিলিটও করতে পারে। আপনার এখানে কি স্প্যামিং করতেছেন, যেখানে আপনার গান গাওয়ার প্রয়োজন আপনি সেখানে নাচতেছেন, সমস্যা না থাকলে সেখানে এই কাজটা করা যাবে না। যেখানে যা সেখানে তাই দিতে হবে। আচ্ছা, এরপর লিঙ্কডইনে আসলাম। লিঙ্কডইনে কি সার্চে ক্লিক করলে এখানে কি ফিল্টার পাওয়া যাচ্ছে, পিপল, জব, কন্টেন্ট, কোম্পানি, স্কুল, গ্রুপ, ইভেন্ট। আমরা কি খুঁজতে চাচ্ছি, আমরা কি সেগুলো এখানে খুঁজতে পারি, এটা আমরা আগে দেখছি। সাপোজ আমি চাচ্ছি এখানে জব খুঁজবো, আমি কি পড়ালেখা শেষ, আমি চাচ্ছি জব খুঁজে আমি এখান থেকে জব করবো আমি। আর লিঙ্কডইনের প্রোফাইল কিন্তু বলা হয় সিভি। জানি না লিঙ্কডইনের প্রোফাইল বলা হয় কি বলা হয়, সিভি। তো শুরু থেকে বলছি আমি, প্রত্যেকটা কাজ কি করবেন, যতটুকু আপনাদের অ্যাচিভমেন্ট আছে এই জীবনের এই পর্যন্ত, সকল অ্যাচিভমেন্ট গুলোকে কি আপনারা এখানে কি করবেন, উপস্থাপন করবেন। যত বেশি আপনার প্রোফাইলকে উপস্থাপন করতে পারবেন সুন্দরভাবে, তাহলে কি হবে, আপনার কাস্টমার আপনার কাছে তত বেশি কি হবে, আকর্ষণীয় হবে, আপনাকে তত বেশি আপনার কাজ দেবে। বাট আপনার প্রোফাইল এসে শুধু দেখে যে আপনি কি প্রোফাইল পিক দিয়ে রাখছেন সাকিব আল হাসানের, কভার পিক দিয়ে রাখছেন শাহরুখ খান, তাহলে সে কিন্তু আপনার কাছ থেকে কাজ দিবে বা কাজ দিবেও না। প্রোফাইল একসাথে আসবেই না, ভিতরে করে যে সার্চ করবে এখানে যখন এই প্রোফাইল গুলো আসবে, তাই না? সার্চ ফলাফল দেখে চলে যাবে, সে কিন্তু প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটা ভিউ করবে না। এই জন্য আপনার অ্যাকুরেট তথ্যগুলো হ্যাঁ যতটুকু আপনার কি তথ্য অ্যাকুরেট আছে, অ্যাচিভমেন্ট আছে, সবগুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা যত বেশি তথ্য নির্ভর হবে তত বেশি আপনার কি হবে, বিশ্বস্ততা পাবেন বেশি আপনি। তো আমি জবসে ক্লিক করার পর কি জব করবো, এখান থেকে কি করতে হবে, ফিচার করে সেগুলোকে বের করতে হবে। কোম্পানি, কোন কোম্পানি জব করবো আমি, সেই কোম্পানির নাম এখানে চুজ করতে পারি। প্রজেক্ট ফুড পান্ডা, এগুলো অনেক নাম আছে, আসলে কারো এখানে এক কোম্পানি করতে পারেন। তো চাচ্ছি যে ফুড পান্ডার কাজ করবো। ফুড পান্ডা কি 16টা জব আছে মেবি। তো অ্যাপ্লাই ক্লিক করলাম, তাহলে কি হবে, ফুড পান্ডার এখন যে জবগুলো সেগুলো কি ওয়ান বাই ওয়ান আমাকে দেখাবে, যেটা আমার প্রয়োজন, আমার বর্তমান যোগ্যতা যে হিসেবে, সেই যোগ্যতা অনুসারে আমার যে বর্তমান জবগুলো আমি সেগুলো অ্যাপ্লাই করতে পারি। যেমন হেড অফ গ্রোসারি, ম্যানেজার, হেড অফ গভর্নমেন্ট রিলেশন, অপারেশন ডিরেক্টর। হ্যাঁ, এখন এগুলো কি আমি ওপেন করতে পারি, ওপেন করে এদের যে ডেসক্রিপশনটা দেওয়া আছে বা রিকোয়ারমেন্ট আছে, আমি সেই রিকোয়ারমেন্ট গুলোকে কি করতে পারি, পড়তে পারি। এখানে ক্লিক করলাম, ডান দিকে তখন হেড অফ গ্রোসারি জবটা কি কি রিকোয়ারমেন্ট আছে, জব আছে 292টা অ্যাপ্লিকেশন অলরেডি পড়ে গেছে এখানে। ডিরেক্টর, কোম্পানি কত, এত এত এমপ্লয়ি আছে, এই অবস্থা, এবং কি বর্তমান জিরো কানেকশন কোম্পানির, এবং কোম্পানির এই হচ্ছে কি আপনার দায়িত্ব। হ্যাঁ, এটা কি মেন দায়িত্ব। দেন কি রিকোয়ারমেন্ট, আপনার কি কি লাগবে, আপনার অবশ্যই এগুলো থাকতে হবে, মিনিমাম 5 থেকে 7 বছর হাই গ্রোথ স্টার্টআপ আর টেক কোম্পানিতে কাজ করা থাকতে হবে, স্ট্রং এক্সেল অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট স্কিল। এক্সেলের কি ডাটাগুলোকে আপনি কি ম্যানেজ করতে পারেন এমন আপনার একটা দক্ষ থাকতে হবে। ডাটা যদি লস হয়ে যায় রিকভারি করতে হয় কিভাবে, তারপর হচ্ছে আপনার লিস্টিং করতে হয় কিভাবে, হ্যাঁ এই বিষয়গুলো। দেন হচ্ছে এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হাই ভলিউম ফাস্ট পেস্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সাথে কি কাজগুলোকে করে ফেলার যে মানসিকতা তা থাকতে হবে। তাহলে হোয়াট উই অফার, আপনাকে সে কি দিবে, আপনাকে তারা এগুলা দিবে। ঠিক আছে, এই হচ্ছে কি এটা রিকোয়ারমেন্ট। আপনার আরেকটা ওপেন করেন, সাপোজ আমি এখান থেকে এটা ক্লিক করলাম, হেড অফ সার্ভিস অপারেশন। এটার কি কি রিকোয়ারমেন্ট সেগুলো কি আপনি আবার এখানে ডান দিকে পেয়ে যাচ্ছেন। এইভাবে কি আপনি চাইলে জবগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন সরাসরি। ঠিক আছে, জব খোঁজা, তারপর জব আমরা কি খুঁজবো, আমরা খুঁজবো হচ্ছে আমাদের কাস্টমার খুঁজবো, তাই না? তো সেক্ষেত্রে কি আমরা জব থেকে বাদ দিয়ে আমরা কেয়ার হোম পেজে আসি। তো কিভাবে সার্চ করতে পারি এখানে, এখন যাদের আচ্ছা মনে করেন যাদের আপনাদের ডিজিটাল মার্কেটে লাগবে, তারা কি লিখে পোস্ট করতে পারে লিঙ্কডইনে, বলেন তো? যাদের ডিজিটাল মার্কেটের প্রয়োজন, যারা তাদের মার্কেটিংটাকে প্রমোট করবে, তারা কি লিখে সার্চ করতে পারে?
নর্মালি আপনি মনে করেন আপনার লাগবে আপনার কোম্পানির জন্য, আপনি লিখে চার্জ করবেন বা পোস্ট করবেন। হ্যাঁ, আর সে লিখবে যে কি I am looking for a digital marketing expert who can build up my website or product, এমন কিছু লিখতে পারে, তাই না? আমরা লিঙ্কডইনে সার্চ করতে পারি এভাবে, যে সাপোজ সার্চ করলাম হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটার, এখন তো এগুলোই খুঁজবে সার্চিং, তাই না? আপনাকে কি বুঝতে হবে এখন কাস্টমার সে কিভাবে আপনাকে খুঁজতে পারে, এই দিকটা ধরতে হবে আগে, দেন কি আপনি সেই কিওয়ার্ড গুলো এখানে কি করবেন, সার্চ করবেন। তখন দেখবেন এর মধ্যে আপনি কিছু অবশ্যই পোস্ট পাবেন, এমন পোস্ট যে পোস্টগুলোতে কি আছে, আপনার চাহিদা আছে। যেমন সার্চ করলাম ডিজিটাল মার্কেটার লিখে, এখন এখানে কি কোম্পানি, পিপল, পেজ, জব সবগুলো আসতেছে, কিন্তু আমার কি দরকার, নির্দিষ্ট কিছু কি দরকার, পোস্ট দরকার বা পিপল দরকার যারা খুঁজতেছে। তোমরা কি করবো, আমরা ফিল্টার করবো। তো ফিল্টার করতে কিভাবে, এটা আমরা আগেও দেখছি, একটু আগে দেখছি একবার, তাই না? আবার একটা ফিল্টার করবো এখন। তো ফিল্টার এখানে অপশন থাকবে, আপনি কি ফিল্টার গুলো এখান থেকে করতে পারেন। যেমন ডেভিড ম্যান কি বলছেন, ডিজিটাল ট্রান্সফরমেশন ইন মার্কেটিং অ্যান্ড ক্রুশিয়াল রোল অফ ডেভঅপস, চেক আউট দিস আর্টিকেল পাবলিশ বাই অ্যাজাইল সিও। তাহলে কি ইনি অ্যাজাইল সিওর টিমের একজন মেম্বার, কি করছেন, বর্তমান সময়ের সব থেকে কি কঠিন সময় হচ্ছে মার্কেটিং করাটা। তো কিভাবে এটাকে আপনি পার করতে পারেন, একটা আর্টিকেল লিখছে উনি এই বিষয়ে, তাহলে আপনি করতে পারেন। হ্যাঁ, এইভাবে। এরপরে কি, তারপরে পলা লেক্স, তিনি কি লিখছেন, এটা বুঝি না, অন্য ভাষা, ল্যাঙ্গুয়েজ বুঝি না এটা। ডিয়ার কানেকশনস, উই আর গ্ল্যাড টু অফার, এই দেখেন বলতে বলতে পেয়ে গেছে একটা ডিয়ার কানেকশন, এনার সাথে যারা জড়িত আছেন তারা কি বলতেছেন, উই আর গ্ল্যাড টু অফার ইউ, আর অফার করতেছি বিলো জব, নিচের জবগুলা, ওপেনিং অ্যামিডিস্ট দ্য টাইমিস্ট অফ ক্রাইসিস, এক্সট্রা মার্ক এডুকেশন, ইন্টার, কোম্পানির নাম লিখছে এখানে, দেন কি বিল্ডিং এ ডিজিটাল সেলস টিম, তারা কি নতুন একটা সেলস টিম তৈরি করার জন্য চেষ্টা করতেছে। That need a passionate individual who will be directly associated is founding this new department, অর্থাৎ এই নতুন যে টিমটি করব তার কি ডিপার্টমেন্টের সাথে কি জড়িত হয়ে কাজ করতে পারে। দেন কি সে লিখছে, আন্ডার দ্য লিডারশিপ, অর্থাৎ এই টিমের নেতৃত্ব দেবেন কে, সোমেক কুমার এক্সট্রা মার্ক ইজ প্ল্যানিং টু প্রাম টু ডিজিটাল সেলস টিম, তো আধুনিক সেলস টিমের প্রয়োজন, স্পেশালি রিজনেবল ফর আইআইটি জি নিট মডিউল সেল। তো এটা কি মডিউল সেল বলা হয় একটা পদ্ধতি, এগুলা এই পদ্ধতিগুলা তা জানতে হবে। ডেজিগনেশন কি থাকবে, ডিজিটাল সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা এসআর অথবা ডিজিটাল সেলস রিপ্রেজেন্টেটিভ, এগুলো তাদের কি পদবি। ওকে, এরপর কি জব লোকেশন, কত লোকেশন থাকবে, নয়ডা, রাজস্থান, কেরালা, ব্যাঙ্গালোর, চারটা অবস্থায়। ভ্যাকান্সি কত, 160, তার মানে কি চারটা লোকেশনে 160 জন কি নেবে, এমপ্লয়ার নেবে, যারা কি ডিজিটাল মার্কেটিং কাজ করবে। এবং আপনার কি থাকতে হবে, আপনার এই বিষয়গুলো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এমবিএ কমপ্লিট থাকতে হবে, গ্রাজুয়েট হতে হবে, ইন্টারনেট ভালো হতে হবে, ল্যাপটপ থাকতে হবে, মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স 6 মাসের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম এই কাজের। দেন স্যালারি কি বলছে, স্যালারি অফার উইল বি দ্য বেস্ট মার্কেটের মধ্যে সব থেকে বেস্ট স্যালারি দেবে, হিউজ গ্রোথ সাপোর্টিং, আপনাকে আরো বৃদ্ধি করতে হলে আপনার যে বর্তমান অবস্থা আছে এখান থেকে আপনাকে বেশি গ্রোথ করে দেবে তারা, সে সাপোর্ট টাকা দেবে। টিমের মতো একটা টিমে যখন কাজ করবে তখন কি হবে, 10 জনের বুদ্ধি আপনারা কি প্রত্যেকে জানতে পারবেন, তাদের 10 জনের পলিসি কেমন সেগুলো জানতে পারতেছেন। এমপ্লয়ি ফ্রেন্ডলি ওয়ার্ক কালচার, এবং আপনাকে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ দেবে যেখানে কাজ করতে পারবেন। ওয়ার্ক ফ্রম হোম টিল সেপ্টেম্বর 20 সাল, তো সেপ্টেম্বর 20 মধ্যে কি বাসায় বসে কাজ করতে পারবেন, যেহেতু কোভিড-19 আছে এই সমস্যার কারণে। দেন বলছে ইফ ইউ আর লুকিং ফরওয়ার্ড, যদি আপনি করতে চান দেন কি লিঙ্কে যান, তাহলে কি হবে, এটা কন্ট্যাক্ট ফর্ম পাবেন অথবা ওয়েবসাইট লিঙ্ক পাবেন। হ্যাঁ, এভাবে আপনার কাজগুলো বের করতে পারবেন। এটা কি কোম্পানি বেস, এটা কিন্তু টিম চাচ্ছে, আপনারা কি টিমের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন, যে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল থেকে থাকে। এইভাবে অসংখ্য আপনার জব এখান থেকে খুঁজে বের করবেন আপনাদেরকে নির্দিষ্ট টার্গেট অনুযায়ী। তো আপনি এখানে এটা না লিখে আরেকটা কাজ করেন, আপনি এখানে ইমেল সিগনেচার লিখে সার্চ করেন, যেটা ছোট 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 কাজ, কারণ এই কাজের জন্য কোনো টিম লাগে না, ইমেল সিগনেচার। হ্যাঁ, ব্লগ স্পট। আর ডিজাইনের মধ্যে বোঝা যায় কি অনেকগুলো এক্সট্রা, তাই না? মার্কেটে বলতে কি অনেকগুলো সেকশন আছে, আপনার সব করতে হবে, নির্দিষ্ট করে একটা সেক্টরে যান, তখন দেখেন সেই সেক্টরে চাহিদা কেমন, ডিমান্ড কেমন। এভাবে কি আমরা চাইলে কিন্তু শুধু ফাইবার আপওয়ার্ক থেকে না, বিভিন্ন সাইট থেকেও কি আমরা আমাদের ক্লায়েন্ট বা বায়ার খুঁজতে পারি বা বের করতে পারি। দেখেন কি লিখছে, just own a contact on the back of someone liking the way I written the received this email by mistake in my email signature something like that. আচ্ছা, ভুল করে একটা মেল করেছে সেটা লিখতেছে।
in a highly regulated commercial ইনি মার্কেটার, মার্কেটিং করতেছে ভিডিওতে। Recently, I decided to add my gender pronouns to my email signature, and I think it is a good step toward normalizing discussion about gender. সেখানে সে একটু চেঞ্জ করবে, তো এই কাজটা সে করতে পারে কিভাবে, সেটা কি কমেন্ট দিচ্ছে। আপনি চাইলে কি কমেন্ট সেকশন লিখতে পারেন যে I would like to help you to make you a energetic eye-catching email signature. Please contact me. Then কি আপনি এখানে একটা আপনার ফাইবারের লিঙ্কটা কি অ্যাড করতে পারেন যে কন্ট্যাক্ট হেয়ার। তাহলে কি সেই ফাইবার চলে যাবে, ফাইবার আপনার অর্ডারটা তাকে ক্লিয়ার করতে পারেন, অথবা মেসেজ করেন, তাও কিন্তু করতে পারেন। দেখেন এই সারা বি ইনি কি করছে, অ্যাডাম কুপারের মাধ্যমে একটা মেল চ্যানেল তৈরি করছে। তো সে কি বলছে, কোথায়, আচ্ছা এই যে, হ্যাঁ দেখ, একজন সারা বি ইনি কি করছেন, অ্যাডাম কুপারকে দিয়ে একটা কাজ করাইছে। কি কাজ, এই যে দেখা যাচ্ছে সিগনেচারটা, এটা কি তৈরি করে দিচ্ছে তাকে। কে তৈরি করছে, অ্যাডাম কুপার। আর এই তৈরি করছে কার জন্য, সারাবির জন্য। তো সে কি করছে, ধন্যবাদ দিচ্ছে যে থ্যাঙ্কস অ্যাডাম কুপার ফর দিস অ্যামেজিং ইমেল সিগনেচার, লুক সো মাচ মোর এনার্জাইজড অ্যান্ড এক্সাইটিং কম্পেয়ার টু মাই নর্মাল সিগনেচার। তো আগের যে সিগনেচার ছিল তার থেকে অনেক এটা গর্জিয়াস বেশি। দেখেন কেমন তৈরি করছে, আইডিয়া নেন। এটা কিন্তু কি একটা আপ ডাউন হচ্ছে, তাই না, এটা বুস্ট স্টাফ দিয়ে করা, যার কারণে কি হয়েছে, এগুলোকে চেঞ্জ করতে পারতেছে বুটস্ট্র্যাপ আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। কিন্তু ক্লিকেবল, ক্লিক করলে কিন্তু ফেদি ইউটিউবে যাবে, প্রোফাইলে যাবে। হ্যাঁ, এরপরে যে আপনি যে পোস্টটা করছেন, যে আপনি যে পোস্টটা করলেন, আমি সার্চ করলাম লিখেন, কেন আসলো, কারণ আপনি আমার নেটওয়ার্কের মধ্যে আছেন। নাম্বার ওয়ান, এখানে কি হ্যাশট্যাগ ইউজ করুন, এই দুই কারণে কিন্তু আপনার এগুলো চলে আসছে এগুলো। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা কি হ্যাশট্যাগ দিয়ে পোস্টগুলো দেখেন। হ্যাঁ, ইমেজ অ্যাডভাইস তো সব থেকে মানে বেস্ট কাজ, না করে তো ভুল, না করলে লস করবেন আপনারা। এই যে এসইও ক্লার্কে কাজ করে গোবিন্দ চন্দ্র দাস, এসইও ক্লার্কের কাজ করতে, আমরা এখান থেকে কাজ করবো এসইও ক্লার্কে। এসইও ক্লার্কের একটা ক্লিক করলে কি হবে, এসইও ক্লার্কে চলে যাবে। দেখেন এই দেখেন SEOclark.com, তারপরে কি তার একটা গিগের লিঙ্ক। আমরা এসইও ক্লার্কে খুব শীঘ্রই হাত দিব। ফাইবারের অ্যাকাউন্ট করলাম না, রবি সম্পূর্ণ ফাইবারে গিগ তৈরি করবো ইনশাল্লাহ। দেন কি গিগটা হয়ে গেলে যেন আমরা ওইখানে যখন পাশাপাশি এখানে কি আমরা কাজ শুরু করবো। লেখছে HTML ইনপুট, দেখেন এখানে ডিজাইনটা দেখেন আপনারা কিভাবে ডিজাইনটা করতে হয়। প্রথমে কি সিগনেচার, এতটুকু সিগনেচার, তাই না, এতটুকু সিগনেচার, বাট উপরে দেখেন বাড়তি কিছু ডিজাইন করছে, আবার এর মধ্যে কি HTML ইনক্লুড করে দিব। তারপরে কি লিখছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, এবং কি নাম দিচ্ছে 100% ক্লিকেবল ইমেল সিগনেচার। এইভাবে সে কিন্তু এটা ডিজাইন করছে। আবার এটা কিন্তু মূলত ইমেল সিগনেচার, যতটুকু পর্যন্ত জাস্ট এই অংশটুকু ইমেল সিগনেচার। সে কিন্তু এটার যে কালার কম্বিনেশন তার সঙ্গে কিন্তু ম্যাচ করে এই কালারগুলোকে আবার দিচ্ছে, তাই না। আপনাকে এইভাবে ডিজাইনটা করার চেষ্টা করবেন, যেটা কি আই ক্যাচিং, মানে দেখলে ভালো লাগে। হ্যাঁ, এটা খুব ভালো। আর ছবি একটা চান নাই, তো কি তৈরি করতে হয় কিভাবে, অ্যাকাউন্ট করতে হয় কিভাবে, আমরা এটাও কি দেখবো এসও ক্লার্কের। ওকে, হ্যাঁ, ডলার $2 দিচ্ছে। $2 দিবে শুধুমাত্র কি জাস্ট সিগনেচারটা দিচ্ছে, রিসোর্স সোর্স ফাইল দেবে না। বাট যখন সে সোর্স ফাইল নেবে তখন বলবে বস আর $5 অ্যাড করে দেন, তখন ধরে দেবে আবার। কেমন কাটা আসে অনেক। তাহলে কি আপনার ইসে সেলাই স্টোরটা কি ভালোভাবে ইউজ করেন নাই? না, যদি সেলাই স্টোরে যদি আপনার ভালোভাবে কাটা না হয় তাহলে আপনার সমস্যা হতে পারে অতিরিক্ত, না হলে তো হওয়ার কথা না। সেলাই স্টোর করে দেখেন তো কি হয়। দেখেন এটা কি ডেভিড ব্লেক, এটা কি একটা মিটিং আছে 15 মিনিটের, সেই মিটিং এ কি বলতেছে যে ইমেল সিগনেচার সম্পর্কিত 15 মিনিটের মিটিং আছে, চালে করতে পারেন। তো সে কি মিটিং এর একটা লিঙ্ক দিয়েছে, ক্লিক করলে কি মিটিং এ চলে যাবেন। হোয়াই ডু আই কিপ সিং দিস পিপল ইন ইমেল সিগনেচার। হ্যাঁ, করতে পারেন, ভিডিও মিটিং করতে পারেন তাদের সাথে। একটা ভিডিও দিয়েছে এখানে কিভাবে আপনি ইমেল সিগনেচার, এই যে দেখেন, এটা কিন্তু সব থেকে মোস্ট টিপ। আমরা যখন কোনো কন্টেন্ট লিখবো বা লিখে দিব বা ছবি দিব, তার থেকে বেশি কার্যকরী হচ্ছে ভিডিও। নিজের ভয়েস, নিজের একটা কি মুখের কিছু একটা অংশ কি দেখাবেন, দেন কি আপনি এগুলাকে বুস্টিং করে বলবেন যে হ্যাঁ আমি এই কাজটা করছি, আপনি চাইলে আমাকে হায়ার করতে পারেন।
সেটা এতটুকু বলবেন, হ্যালো মাই নেম ইজ এই, আই এম এই, আই এম কি ডিজিটাল মার্কেটার বা ইমেল মার্কেটার, দেন কি আপনার পোস্ট সম্পর্কিত কিছু তথ্য ভিডিওতে লিখলেন। সরি। তো কি এরপরে এভাবে আমরা বের করতে পারি। এটা বেশি করবো না, এটা আমরা দেখছি কিভাবে টুইটারে করতে হয়, সরি লিঙ্কডইনে কাজ করতে হয়। আর যখন পোস্ট করবেন অবশ্যই আপনাদের টুইটারে, লিঙ্কডইনে, ফেসবুকে যেখানে পোস্ট করেন না কেন অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পোস্টের ইমেজ কি হবে, অপটিমাইজ করতে হবে, এবং আপনাদের যে ইউজার নেম আছে ওটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, এবং সেই পোস্টের সঙ্গে যেগুলো রিলেটেড হ্যাশট্যাগ সেগুলো ইউজ করবেন। আর হ্যাশট্যাগ ইউজ করার জন্য কি করতে পারেন আপনারা, আপনাদের একটু দেখালাম না নাকি নাম ভুলে গেলাম, কিওয়ার্ড tool.io, এখান থেকে কি কিওয়ার্ড রিসার্চ করে বের করবেন, দেন কি আপনারা সেগুলো আপনাদের পোস্ট সেগুলো অ্যাড করবেন, অ্যাড করার পর দেন কি আপনার কাজগুলো হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের লিঙ্কডইন আর টুইটারে। এরপরে ফেসবুকে সেম প্রসেস। আমার মতে ফেসবুক আর হচ্ছে লিঙ্কডইন, আপনি দুইটা ফাংশন ভালোভাবে বুঝতে পারেন, ফেসবুক আর লিঙ্কডইনকে তাহলে যে আয়ত্ত করে নিতে পারেন, ইউজ হতে যেতে পারেন, ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারেন লিঙ্কডইনে আর হচ্ছে ফেসবুকে, তাহলে আপনাদের থেকে বেস্ট মার্কেটার আর কেউ হবে না লিঙ্কডইন এবং ফেসবুকে। কেন? কারণ বেশিরভাগই যারা একটু ফান টাইপের বা প্রফেশনাল টাইপের সবাই ফেসবুকে থাকে, দেখবেন ছোট হোক বড় হোক মাঝারি হোক, হ্যাঁ সকলে কিন্তু ফেসবুকে আসে। তো সেই ক্ষেত্রে ফেসবুক হচ্ছে সব থেকে কি বর্তমান সময়ের বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে কি আপনার চাইলে আপনাদের প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় ব্যক্তিকে পাবেন, যার মাধ্যমে কি আপনার কন্টেন্ট গুলোকে বুস্টিং করতে পারেন। অনেকে বুঝেও না আসলে ফেসবুকে কি দেখাচ্ছে এটা, তাও সে কিন্তু ক্লিক করে বলবে। আপনি এখানে লিখবেন দিবেন সিগনেচার, সে বুঝবে না, বাট সে ক্লিক করে ফেলবে। হ্যাঁ এটা কিন্তু হয়ে যায়, অনেকে বুঝেও না, না বুঝে কিন্তু কি অনেকে দেখা যায় পোস্ট করে কমেন্ট করে ফেলে বা লাইক দিয়ে বা শেয়ার দিয়ে ফেলে। এটা কিন্তু ফেসবুকে সম্ভব। আর লিঙ্কডইনে কি হয়, লিঙ্কডইনে প্রফেশনাল যারা আছে তারা একদম কি ব্যক্তিগত কাজ না, কোম্পানি যে কাজগুলো এই কাজগুলোকে একদম কি পেশাগত ভাবে করবে, দক্ষতার সাথে করবে, তারা হচ্ছে থাকে লিঙ্কডইনে। তো আপনি কি লিঙ্কডইনে আসবেন আর থাকবেন ফেসবুকে, তাহলে কি হবে সব থেকে বেশি আপনি আপনার যে ভিউয়ার্স বা ট্রাফিক সেটা পাবেন। আর আপনাদের হচ্ছে একটা বিষয় আমি শেয়ার করবো, সেটা আছে কিনা দেখি একটু। আমি মানে আমার দেখানো যায় কিছু কমন কিওয়ার্ড আছে কয়েকটা নিচের উপর ডিপেন্ড করে, সেগুলো হ্যাঁ আছে সম্ভবত, দিচ্ছি আমি সেগুলো। এগুলো আপনি একটু সেভ করে রেখে দেন, এগুলো কমন কিওয়ার্ড আমার মতে, আপনারা চাইলে এর বাইরে তো আবার কিওয়ার্ড পাবেন। কমন এগুলো আপনি কি এই কিওয়ার্ডগুলো দিয়ে ফেসবুকে সার্চ করবেন, প্রত্যেকটা কিওয়ার্ড সিঙ্গেল কিওয়ার্ড দিবেন, যেমন ইউটিউব ভিডিও ভাইরাল, প্রমোশন, ওয়েবসাইট শেয়ার, প্রোডাক্ট প্রমোশন, এভাবে কি আপনারা ফেসবুকে গ্রুপে সার্চ করবেন, সার্চ করে যে গ্রুপগুলো পান সেই গ্রুপগুলো কি হবেন, জয়েন হবেন, যেখানে যে গ্রুপ দেখবেন ভালো অ্যাক্টিভিটি আছে, যে ডেইলি পোস্ট থাকে মিনিমাম 5-6টা। তোমরা কিভাবে সার্চ করব, কিভাবে এটাকে ফিল্টার করব, এটা দেখি আমরা, চলেন দেখি। তো প্রথম যেটা দেওয়া আছে, প্রথমে কি দেওয়া ছিল, প্রথমে ছিল হচ্ছে ইউটিউব ভিডিও ভাইরাল, তাই না? তো আমি এই কিওয়ার্ডটা কি করবো, আমাদের ফেসবুকে গিয়ে সার্চ করবো এখন সার্চ বার থেকে, দেন দেখেন কিভাবে ফিল্টার করতে হয়। আমি গ্রুপ খুঁজবো, আমি কোনো পেজে যাবো না, পেজের থেকে হচ্ছে গ্রুপে সব থেকে বেশি হয়, কারণ পেজে হচ্ছে আপনার দেখা যায় কি লাইক করে আসছে শেষ, এরপরে পোস্ট করা হয় সেই পোস্টটা কি খুব কম সময় তার কাছে পৌঁছাবে যদি সে বেশি ভিউ না করে, বাট গ্রুপে এটা থাকবেই। কি করবো, সার্চ বারে আসবো, লোডিং হচ্ছে, সার্চ করবো কি লিখে, ইউটিউব ভিডিও ভাইরাল লিখে, লিখে কি সার্চ করলাম, সার্চ করলে কি হবে, সরি ডাবল হয়ে গেছে, ভাইরাল লিখে সার্চ করবেন, নর্মাল সার্চ করি আমরা, লিখে সার্চ করলাম। সার্চ করলে যে ফলাফলগুলো এখানে আসবে সেই ফলাফলগুলো কি আসবে, বিভিন্ন পেজের আসবে, পিপলের আসবে, গ্রুপের আসবে,
জবের আসতে পারে, প্রমোশন আসতে পারে। তোমরা কি সবগুলো নেব না, আমাদের লাগবে কি শুধুমাত্র গ্রুপ। সার্চ করার পর কি করবো, এখান থেকে গ্রুপটাকে ফিল্টার করব। লিঙ্কডইনে যেটা দেখছি ফিল্টার করার সিস্টেম, এখানেও কি সেম প্রসেসটাই, যেটা আমরা কি জানি কিন্তু এভাবে কি নিজেরা ব্যবহার করি না, যার কারণে কি হয়েছে আমাদের মার্কেটিং কৌশলটা এভাবে হয়নি। এখানে দেখেন অনেকগুলো আছে, অল, পোস্ট, পিপল, ফটোস, ভিডিওস, পেজ, প্লেসেস, গ্রুপ, অ্যাপ, ইভেন্ট, লিঙ্ক। যদি আপনি কোনো অ্যাপের প্রমোশন পান আপনি অ্যাপে যাবেন, যদি কোনো আপনার ইউটিউব ভিডিও বা সাইডে ট্রাফিক লাগে তখন পান তখন কি গ্রুপে আসবেন, যদি কোনো স্থান রিভিউ করতে হয় তখন প্লেসে আসবেন। অর্থাৎ যেটা আপনার প্রয়োজন আপনি সেটাকে এখান থেকে ফিল্টার করবেন। তবে চাচ্ছি গ্রুপে, আমি করলাম ফিল্টার করলাম, তাহলে এখন কি ইউটিউব ভিডিও ভাইরাল এই নামে যতগুলো গ্রুপ আছে সব শো করবে এখানে। চাইলে আপনি কি এখান থেকে পাবলিক গ্রুপটাকে কি করতে পারেন, ফিল্টার করতে পারেন আবার, যে শুধুমাত্র পাবলিক গ্রুপ দেখাবা, যেগুলো প্রাইভেট গ্রুপ সেগুলো দেখবো না আমি। তো এখন কি যা আসে সব পাবলিক গ্রুপ। এখন দেখেন 330 পোস্ট এর দিন, আমরা কি একদিনে 330টা পোস্ট হয় এই গ্রুপে, মানে অনেক ভালো। এবং একটা খেয়াল রাখবেন, সব থেকে বেশি মেম্বার যে গ্রুপে আছে সেটা আমরা কি করবো, সেখান থেকে অ্যাড করবো, মানে জয়েন হবো সব থেকে বেশি যেটা। তাহলে কি হবে, আপনি যদি এখানে একটা আপনার কাজ পাইলেন ভিডিও প্রমোশনে, যা সেখানে আসলেন, একটা ভিডিও লিঙ্ক এখানে কি করলেন যে টু ওয়াচ দিস ভিডিও লিঙ্ক দিলেন, তাহলে কি হবে, দেখা যাবে যে যদি 10 লক্ষ মেম্বারের গ্রুপ থাকে, যেমন 1% ধরে, তাও কিন্তু আপনার কি 10,000 প্লাস কি আসবে, একটা ওইখান থেকে ভিউয়ার চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা মার্কেটিং অনায়াসে করতে পারি। তো আপনার কি করবেন, এই যে কিওয়ার্ড দিয়েছি এখানে আমি চ্যাট বক্সে, এই কিওয়ার্ড গুলো কি করবেন, সার্চ করবেন এখানে 1 বাই 1 সার্চ করলে আপনার কি প্রথম 4টা 5টা কি গ্রুপে জয়েন হবেন প্রত্যেকটার। হওয়ার পরে কি করবেন, সেগুলো আপনারা ফলো করবেন, মাঝে মাঝে লাইক কমেন্ট করলেন, তাহলে কি হলো আপনার অ্যাক্টিভিটি তার বুঝলো যে হ্যাঁ এই ব্যক্তিটার অ্যাক্টিভিটি ভালো আছে দেখি গ্রুপে লাইক। আপনি শুরুতে কিন্তু যাই করতে পারবেন না, আবার শুরুতে যে করলে মানে যদি চ্যানেল লিঙ্ক বা ভিডিও লিঙ্ক দেন তো ওরা ব্যান করে দেবে। প্রথমে যাবেন, আগামী 7-8 দিন কি করলেন, বিভিন্ন গ্রুপে যাওয়ার পরে তাদের যে পোস্ট গুলো আছে, যে পেজ গুলো হয় সেখানে লাইক কমেন্ট করলেন, এক পরিচিত হইলেন, অ্যাডমিনের সাথে ভালো একটু পরিচিত রাখলেন, তারা স্টাফ টিমের সাথে কন্ট্যাক্ট করলেন। তাহলে কি হলো, আপনার সঙ্গে বুঝতে হলো যে হ্যাঁ ভাইটা খুব কি আছে, ক্লোজ আছে। দেন কি আপনি আস্তে আস্তে এটাকে কি আপনার লিস্ট গুলোকেও কি করতে পারবেন, এখানে মার্কেটিং করতে পারবেন। আমাদের নিজস্ব একটা গ্রুপ আছে যেখানে আমরা মার্কেটিং করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করতেছি, যেটা শুধুমাত্র লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের শিক্ষার্থীরাই পারবে। সেটা কোনটা, সেটা হলো যে এই গ্রুপটা। এই গ্রুপে ডিজিটাল মার্কেটিং যারা আছেন লার্নিং আর্নিং প্রজেক্টের 20 সালের, তাদের জন্য হচ্ছে এই গ্রুপটা তৈরি করতেছি আমরা। এখানে কি হবে, শুধুমাত্র আপনাদের যারা এই সেক্টর শিক্ষার্থীরা আছে লার্নিং আর্নিং প্রজেক্টের 20 সালের, শুধুমাত্র এরাই কি এই গ্রুপে একটা কি ডিজিটাল কমিউনিটি বিল্ড আপ করবে। তাহলে কি হবে, এদের মধ্যে নিজের একটা আচ্ছা, তো এই যে গ্রুপটা আছে এখানে কি আপনাদের লার্নিং আর্নিং প্রজেক্টে যারা মেম্বার আছেন শুধুমাত্র কি তারাই এখানে অ্যাড হচ্ছেন, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং ব্যাচের শিক্ষার্থীরা। এখন মনে করেন কাদের ভাই একটা কি পাইছে, কাজ পাইলো, যেখানে কি বলা হলো যে 10,000 কি লাগবে, সাবস্ক্রাইব লাগবে। এখন আপনাদের গ্রুপে কি ওখানে যে লার্নিং আর্নিং এ বর্তমান মেম্বার প্রায় 60,000 প্লাস 20 সালে। তো আপনাদের যদি 10,000 মেম্বার অ্যাড থাকে এই গ্রুপে শুধুমাত্র ডিএমএম মার্কেটিং এর, আপনি পোস্ট করে দিলেন যে ভাই বা বন্ধুরা কি 10,000 লাইক লাগবে, আপনারা কি হেল্প করেন, তখন দেখা যায় 10,000-এর মধ্যে 5,000 কিন্তু লাইক অনায়াসে চলে আসবে। আর যে করবে না সে কিন্তু লস করবে, কেন, কারণ যখন সে কাজ পাবে তখন কিন্তু তারও কিন্তু সেম কাজটাই লাগবে। তো আপনি যদি তারটা না করেন সে কিন্তু আপনারটা করবে না, তাহলে আপনি যদি তারটা লাইক করেন আর সে আপনি তারা লাইক করে, তাহলে কি হলো, একে অপরকে হেল্প করলেন। এই হেল্পের মাধ্যমে কি আপনাদের কমিউনিটি বিল্ড আপ হবে, এই কমিউনিটির মাধ্যমে কিন্তু চাইলে কি আপনারা এখান থেকে নিজেদের কাজ নিজেরাই করতে পারতেছেন সমাধান। এভাবে কি আমরা ফেসবুক গ্রুপেও এটাকে কি করব, ব্যবহার করব, ব্যবহার করে নিজের একটা স্ট্রং বিল্ড বা টিম তৈরি করার চেষ্টা করবো, তাহলে কি হবে, বেস্ট আউটকাম বের করা যাবে। তো এই ছিল আমাদের কি ফেসবুক, তারপর হচ্ছে কি লিঙ্কডইন, টুইটার সম্পর্কিত। আর ইনস্টাগ্রামটা এই মুহূর্তে আমার কাছে লগ ইন করা নেই, পাসওয়ার্ডটা ল্যাপটপে নেই, ওইটা আমি আরেকদিন দেখাই দেবো। ইনস্টাগ্রামটা সেম প্রসেস। আর পিন্টারেস্টে কিছু ফাংশন আছে, পিন্টারেস্ট টুল বক্স আছে, যেখানে কাস্টম কিছু ডোমেন অ্যাড করা যায়, ওগুলো আমরা আরেকদিন দেখবো। পিন্টারেস্ট বাকি যেগুলো আছে পিন্টারেস্ট, কোয়ারা এবং হচ্ছে ইনস্টাগ্রাম, এই তিনটা আরেকদিন দেখবো। তো এই সম্পর্কিত যেগুলো দেখানো হলো, কারণ প্রশ্ন আছে থাকলে করতে পারেন এখন। কারণ প্রশ্ন নেই, সবাই বুঝতে পারছেন।
আপনারা কি করবেন, কিওয়ার্ড টুলে যাবেন, কিওয়ার্ড টুলে গিয়ে নিজেরা কি করবেন, রিসার্চ করবেন। রিসার্চ করে নিজেদের যে কাজ আপনারা শিখছেন না, নিজের তো ইমেল সিগনেচার তৈরি করা আছে, ব্লগ সাইট আছে তাই না, সেই ব্লগ পোস্টগুলো কি করবেন, নিজেদের সাইটগুলোতে মানে আইডিগুলোতে কি করে পোস্ট করবেন। তো পোস্ট করে তো সেম সাথে পোস্ট করতে পারবেন তাই না, টুইট করতে পারবেন। আপনার কিভাবে রিসার্চ করে পোস্টগুলো শেয়ার করে দেন, আপনার ব্লগ সাইটটা যখন আরেকজন দেখবেন বলবে হ্যাঁ ব্লগ সাইটে সে কাজ পারে, তারপরে কাজ দিতে পারে। আর আপনি যখন ইংলিশ সিগনেচার যেমন মিজান ভাই করছে, উনি ইংলিশ সিগনেচার তৈরি করে এখানে একটা কি মক আপ করে দিয়ে দিয়েছে, আপনারা কি সেম কাজটি করতে পারেন। তাহলে কি হবে, যখন আপনার লিঙ্ক আপনার কানেকশন দ্বারা পরিচিত আছে বা যারা সার্চ করবে সেই হ্যাশট্যাগ দিয়ে, তখন কিন্তু যদি তারটা পেয়ে যায়, তখন যদি তার সুন্দর লাগে তাকে কিন্তু সে ফলো করতে পারে। আপনারাও কি সেম কাজটাই করবেন সবাই, আপনারা কি আপনাদের ব্লগ স্পট বা ব্লগ সাইট থেকে ইমেল সিগনেচার, তারপরে হচ্ছে কি বলে এটাকে, যে কাজগুলো শিখছি আমরা সেই কাজগুলো কি প্রত্যেকটা একটা সম্পর্কিত পোস্ট করবেন, পোস্ট করে সেগুলো কি হ্যাশট্যাগের মাধ্যমে পোস্ট করে দিবেন। এই হলো আপনাদের কাজ থাকবে নর্মালি। তাহলে প্র্যাকটিসও হয়ে গেল এবং কি লাইভ দেখাও হয়ে গেল যে হ্যাঁ আমরা কি কাজগুলো করতে পারছি কিনা। আর আপনারা সবাই বেশিরভাগ আমার সাথে অ্যাড আছেন, আমি তাহলে পোস্টগুলো দেখবো যে আসলে কেমন কি আপনারা পোস্টগুলো করেছেন। এই প্রবলেম থাকে না সলভ করে দেবো আবার নেক্সট ক্লাসে। ঠিক আছে, মেল চিপ, আমরা কি মেল চিপ নিয়ে কাজ করেছি, মেল চিপ। আচ্ছা, তো মেল চিপ কি বলেছিলাম মনে আছে আপনাদের, মেল চিপ কি বলেছিলাম মনে আছে আপনাদের। আমি বলেছিলাম আপনাদের বাল্ক ইমেল মেলচিপ সম্পর্কিত প্রথম দিন বলছিলাম, যখন আমরা মেল মার্কেটিং শুরু করি তখন বলছিলাম যে আমরা কি 3টা ধাপে এই মেল ক্যাম্পেইনটাকে শেষ করতে পারি। প্রথম ধাপটা কি ছিল, মেল সংগ্রহ করা। সেকেন্ড ধাপ কি ছিল, ইমেল টেমপ্লেট। আর তৃতীয় ধাপ ছিল কি, মেলগুলোকে সেন্ড করা যাতে এগুলো কি স্প্যাম ফোল্ডারে না যায়, ইনবক্সে সরাসরি যায়। এই 3টা ধাপ ছিল আমাদের। আমরা মেল সংগ্রহ করা শিখেছি তাই না, কিভাবে মেল সংগ্রহ করতে হয়, কিভাবে লিড সংগ্রহ করতে হয় জেনেছি, কিন্তু এগুলোকে আমার কি করতে হবে, আবার সেন্ড করতে হবে। তো আপনি যার কাছে, সাপোজ আপনার একটা বায়ার, সে বললো আমাকে কি সুইডেনের 500 মেল সংগ্রহ করে দেন, সেটা হতে পারে ওয়েব মেল, হতে পারে পার্সোনাল মেল, তো যাই হোক হবে। 500 মেল তো সে কি করবে না, খাবার খাবে না বা সেগুলো ফেলাই দেবে না, সে কি করবে, সেগুলোকে মার্কেটিং করবে, তার সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে নিয়ে তাই না। তো সেই ক্ষেত্রে 500 মেল কি করতে হবে, সেন্ড করতে গেলে অবশ্যই একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে হবে। তো ইমেল টেমপ্লেট তৈরি করতে হলে অনেকগুলো টুল আছে, গ্রাফিক যারা ডিজাইন করে তারা করতে পারবেন, কিন্তু সব থেকে যেটা বেস্ট হবে সেটা হলো mailchimp.com। mailchimp.com এ আসলে আমরা এখানে কি একসঙ্গে 2000 মেল এসএমএস করতে পারবো ফ্রি প্ল্যান দিয়ে, আর পেড ভার্সনে গেলে আরো বেশি করতে পারবো। তো মেলচিমে হচ্ছে দুটো কাজ করা যাবে, একটা কাজ হচ্ছে ইমেল টেমপ্লেট তৈরি করা, আর একটা কাজ হচ্ছে মেলগুলোকে সেন্ড করা। শুধু ইমেল টেমপ্লেট না, বিভিন্ন পপ আপ মেসেজ, ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ দেখবো আমরা, পপ আপ দেখবো, ল্যান্ডিং পেজ এই দুটো আমাদের লাগবে। ল্যান্ডিং পেজটা কি সেল পেজ বলা হয়, যেমন সাপোজ নিউ ইয়ার আসতেছে, তো নিউ ইয়ারের দিনে একটা দিন আপনাকে বিভিন্ন অফার দিলেন, যে এই দিনে কি আপনাদের এই অফার থাকবে, যে নিউ ইয়ার উপলক্ষে কি থাকতে পারে, যে নিউ ইয়ার উপলক্ষে বর্তমান কোম্পানির 50% ডিসকাউন্ট। তো এটা কি আপনারা আপনার ওয়েব পেজ তৈরি করতে পারেন, যাকে বলা হয় ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজ কিন্তু কি আপনাদেরকে মেলচিম্প করার অনুমতি দিচ্ছে, কোনো ওয়েবসাইট লাগবে না, আপনার সব মেলচিম্প দিয়ে দেবে। মেলচিম্প আপনাকে লিঙ্ক দেবে, তথ্য দেবে, আপনারা কি করবেন, ডিজাইনটা করবেন, আর ডিজাইনটা করে কি লিঙ্কটা আপনি প্রমোশন করবেন, এই হচ্ছে আপনার কাজ থাকবে। বাকি সব তথ্য যারা সব মেলচিম্প আপনাকে দেবে, ডিজাইন করার টুলস, ডিজাইন কিভাবে করবেন সেটার বিভিন্ন সাপোর্ট, তথ্য জমা হবে কোথায়, ওয়েবসাইট বা ওয়েব পেজ লিঙ্ক প্রমাণ কোথায়, এই সকল তথ্য। তো আমরা এটা নিয়ে কাজ করবো আগামীকাল। এটা অনেক বড় একটা প্রজেক্ট, এটা শেষ হবে না এক দুদিনে, মিনিমাম 4 থেকে 5 দিন লাগবে। ঠিক আছে, আপনাদের কাজ কি, এখানে আসা, এই ডান দিকে সাইন আপ ফ্রি লেখা আছে, ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নাম, সরি ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, 3 তথ্য দিবেন, দিয়ে আপনার অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট করা হয়ে গেলে দেন কি লগ ইন করবেন। তো এখানে আমার অ্যাকাউন্ট আছে, তুমি এখন সাইন আপ করবো না, জাস্ট একটু দিয়েছি, ইমেল দেবেন, ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, দিয়ে সাইন আপ ক্লিক করে সাইন আপ হয়ে যাবে, একদম সহজ কাজ। আর মেলে একটা কোড যাবে, সেই কোডটা ভেরিফাই করবেন যে হ্যাঁ এটা আপনার ইমেল।
আর পাসওয়ার্ড দেখে তো অবশ্যই খেয়াল রাখতে হবে, পাসওয়ার্ড কি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার, একটা চিহ্ন হতে পারে, @, হতে পারে হ্যাশট্যাগ, এরকম কিছু দিবেন। আর মিনিমাম মানে সব থেকে কম 8টা, সর্বোচ্চ 50 শব্দ এর মধ্যে পাসওয়ার্ডটা রাখতে হবে। ওকে, অ্যাকাউন্টটা করে রাখবেন। নেক্সট ক্লাস আমরা কি এটা বিষয়ে কাজ করব, ইমেল টেমপ্লেট নিয়ে, কিভাবে ইমেল টেমপ্লেট তৈরি করতে পারি, সেন্ড করতে পারি, দেন পপ আপ দেখবো। তো গত ক্লাসে সমস্যা নিয়ে আর মাইক্রো ওয়ার্কার নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন। এখন আমাদের বাকি আধা ঘন্টা আছে, আধা ঘন্টা আমরা সমস্যা নিয়ে সমাধান করি মাইক্রো ওয়ার্কার রিলেটেড। জি বলেন।